মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আপনারা হয়তো অনেকেই জানবেন যারা আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন, অল্প কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবকে নিয়ে, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ রাহমাত বারকাতুহুল আলিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন বরগুনা 1 আসনের এমপি তিনি। তো ওনাকে নিয়ে আমি একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম। সেই ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করেছিলাম, তুলে ধরেছিলাম তথ্য সহকারে একটি ইফতারির অনুষ্ঠানে ওনার টেবিলে, একই টেবিলে বসে একটি মেয়ে সহকারে ইফতারি খেয়েছিল, সেখানে পদ্মার বরখেলাপ হয়েছিল, অনেকেই অভিযোগ তুলেছিলেন। তো সেই ভিডিওটাকে নিয়ে আমি কথা বলেছিলাম। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেকজন কর্মী, একজন মুজাহিদ ভাইয়ের কাছে আমি কিছু তথ্য চেয়েছিলাম, যে এই তথ্যগুলো যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে এই ভিডিওটা আমি আরো শক্তভাবে তথ্য সহকারে তৈরি করতে পারবো। ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে, সেই মুজাহিদ ভাইয়ের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। তো ওনার সাথে উনি আমাকে কল দেয়, ওনার সাথে আমি এই বিষয়ে আলোচনা করি। তো উনি আমাকে বলে যে বরগুনা 1 আসনে নাকি ওনার ভালো একটা সম্পর্ক আছে। তো সেখান থেকে আমাকে কিছু তথ্য তিনি কানেক্ট করে দিবেন। আমাকে তিনি বলেন যে আমি চেষ্টা করবো সেখান থেকে কিছু তথ্য কানেক্ট করে দিতে, বাস্তবতা কতটুকু সত্যতা আছে তা আপনাকে আমি কানেক্ট করে দিব, চেষ্টা করব। তো উনি তথ্যগুলো দিতে লেট করে ফেলে, সেই কারণে আমি আমার মতো যতগুলো তথ্য কানেক্ট করতে পেরেছিলাম সেই তথ্য অনুযায়ী ভিডিওটা ক্রিয়েট করেছি, আপনারা অনেকেই দেখেছেন। তো গতকালকেই আবু সলেহ ভাই, যার বাড়ি লক্ষ্মীপুরে বাড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী, তিনি আবার, ওনার একটু সময় লেগেছে, তিনি আবার বরগুনা 1 আসনে যোগাযোগ করে এই বিষয়ে কথা বলে। তো ওনার কাছে সেখান থেকে, বরগুনা 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে একটা ভয়েস রেকর্ড পাঠানো হয়। তো সেই ভয়েস রেকর্ডটা আমার মোবাইলে আবার সেই ভাইজান আবু সলেহ ভাইজান ফরওয়ার্ড করে দিয়ে দেয়। তো সেই ভয়েস ওভারটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো, সেই ভয়েসটা আপনারা শুনবেন। সেই ভয়েসের মধ্যে কি কি বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ রাহমাত বারকাতুহুল আলিয়া তিনি কি ইচ্ছাকৃত ভাবে সেই টেবিলে বসেছিলেন, একসাথে বসে ইফতার খেয়েছিলেন, নাকি উনার ইচ্ছার বাহিরে এই কাজটা হয়েছে, এই ভয়েসটা যদি আপনারা শুনেন তাহলে স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। তো আমি আশা করবো আপনারা শেষ পর্যন্ত সেই ভয়েসটা শুনবেন এবং আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানিয়ে দেবেন আপনি এই ভয়েসটা শুনে কি বুঝতে পেরেছেন। আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন, আমি এই ভয়েসটা আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বিষয়টা নিয়ে আমি চেষ্টা করেছি মোটামুটি, তো পরিশেষে তথ্যটা পাওয়া গেছে। এই প্রোগ্রামটা এটা আমাদের বরগুনা জেলা প্রশাসক কার্যালয় বসে হয়েছে এবং সেখানে ডিসি হচ্ছে মহিলা। তো এমপি একজন প্রশাসনিক কর্মকর্তা, ডিসি একজন প্রশাসনিক কর্মকর্তা। তো সেখানে ডিসি মহোদয় অবশ্যই জানেন, যেহেতু নির্বাচন তিনি উঠিয়েছেন, তিনি জানেন যে নির্বাচনের প্রচার তার কোনো ছবি ব্যবহার করেননি। তো এবং তিনি সেফটি চলাফেরা করেন। এরপরেও তিনি এসে তার টেবিলে বসছেন বা বসছে, এটা তো আসলে ওই ডিসি সাহেবের বিবেক থাকা উচিত, ম্যাডামের বিবেক থাকা উচিত। আসলে আমি হুজুর থেকে অন্য টেবিলে বসি, গেল সেইটা। দ্বিতীয়ত আবার আরেক থেকে চিন্তা করা যায়, তাহলে এটাও চিন্তা করা যাবে যে আসলে একজন ডিসি সে কোথায় গিয়ে বসবে, সে তো ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথেই বসবে। তো সেই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে এমন যে হুজুর ওখানে আমার সাথে খুব হাসি ঠাট্টা বা খুব গলাগলি এভাবে করছে কিনা, এটাও মূল বিষয়। এখন যেহেতু হুজুর এমপি এবং সেও সরকারি লোক, ডিসিও সরকারি লোক এবং সেটা সম্পূর্ণই জেলাটা নিয়ন্ত্রণ করে ডিসি, তাতে বিভিন্ন প্রোগ্রামে তার সাথে বসতে হবে, কিছুই করার নেই। তো সেই ক্ষেত্রে বসাটার ভিতরে যে বিষয়টা ওনারা ফুটাই তুলতে চাইছেন, এমনকি যদি হুজুর ওখানে মজা করতেন, তার সাথে হাসি ঠাট্টা করতেন, তাহলে একটা বিষয় ছিল। বা হুজুর তার দিকে হা করে তাকিয়ে আছে, খুব মুগ্ধ, এভাবে যদি হয়তো তাহলে একটা বিষয়টা ভিন্ন ছিল। ওনারা একটু বাড়াবাড়ি করেছেন, কিন্তু হুজুর ওখানে একসাথে বসে ইফতার করছে, এটা সত্য। সেখানে হুজুরের ফরজ বিধান লঙ্ঘন হয়েছে, পর্দা লঙ্ঘন হয়েছে, এটা তো বাধ্যগতভাবে হয়েছে, এটা হুজুর ইচ্ছা করে করেননি। এবং এটাকে ইসলামী আন্দোলন বা ওলামা একরাম জায়েজও বলবে না, যেটা হবে সেটা তো হয়ে গেছে। কিন্তু যিনি বসছেন তিনিও ঠিক করে বসা উচিত, এবং যিনি হুজুর এখানে কিছুই করার নেই এবং ডিসিরও কিছু করার নেই, কারণ ওখানে বিএনপি সেক্রেটারি সহ বিএনপি কিছু নেতা কর্মী ছিল এবং স্থানীয় কিছু লোকজন ছিল। এই আর কি। ঠিক আছে, সেটা বিষয়টা সঠিক, কিন্তু মানে ওইভাবে বাড়াবাড়িটা ওনাদের ঠিক হচ্ছে না, এই আর কি। বা আরেকটা ভিডিও হয়তো বানিয়ে দেবেন আশা করি এই বিষয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্মীপুর থেকে আবু সালেহ। রবিউল ভাই, আমি এই আমার পূর্বেই আমার বিজনেসের উপরে যে ভয়েস মেসেজটি ফরওয়ার্ড করছিল সরাসরি বরগুনা থেকে, বরগুনা জেলা সদর থেকে সরাসরি বাস্তবতার আলোকে ভয়েস মেসেজ করছে, তো আপনি শুনবেন। আর আপনার ভিডিওটা পেয়েছি, আমি এই বিষয়ে যে জব দিয়েছেন ওটা পেয়েছি। আর এই মেসেজটা শুনলে আপনার এই বিষয়ে একটু ক্লিয়ার হবেন, বা আরেকটা ভিডিও হয়তো বানিয়ে দিবেন আশা করি এই বিষয়ে। আপনারা হয়তো অলরেডি এই ভয়েসটা শুনেছেন। এই ভয়েসটা শোনার পরে, এই কথাগুলো শোনার পরে আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আপনি কি বুঝেছেন, আপনার ধারণা কি? এর আগে যে আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, যে তথ্যগুলো দিয়েছিলাম, আমি আমার থেকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর সাথে এই কথাটা মিলে যাচ্ছে কিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব
তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে সেখানে বসেননি ইফতারি খেতে। যে মেয়েটা এসেছিল সেই মেয়েটাই মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ রহমত বরকাতুহুল আলিয়া সেই এমপি সাহেবের কাছে এসে বসেছেন। একজন এমপি সাহেব হয়ে তো তিনি মেয়েটাকে সেখান থেকে চলে যেতে বলতে পারে না। যদি উনি চলে যেতে বলতো, এই কথাটা সাথে সাথেই ভাইরাল হয়ে যেত। এমনকি বলতো যে একজন এমপি সাহেব হয়ে মেয়ে মানুষকে সম্মান দেয় না, মেয়ে মানুষের সাথে কেমন করে কথাবার্তা বলে, তারা নাকি আবার মেয়েদের সম্মান চায়, মেয়েদের ন্যায্য অধিকার চায় বলে চিল্লাচিল্লি করে। আসলে তারা হুজুর মানুষরা কেমন মেয়েদের অধিকার চায়, এই সমস্ত বিষয় নিয়ে নানান ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যেত। তো সে কারণে একজন মুফতি সাহেব, একজন এমপি সাহেব নীরব ছিল। নীরব থাকা ছাড়া ওনার আর কোনো উপায় ছিল না, সেই কারণে তিনি নীরব ছিল। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে, আপনারা এই কথাগুলো শুনে, এই তথ্যটা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, কি বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।